আসসালামু আলাইকুম। আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল রান্নার একটি সহজ রেসিপি শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। খুব অল্প উপকরণ আর কম মশলায় মজাদার এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে রাখা কই মাছগুলোকে খুব হালকাভাবে একটু ভেজে নিব। আর মাছগুলো ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যদি ভালোভাবে গরম করা না হয় তাহলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে। তাই আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। সেই একই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে পরিমাণ মতো লবণ, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা টমেটোকে এখানে আমি দিয়ে দিয়েছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিচ্ছি। তারপর সব কিছুকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। আবার একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর লম্বা করে কেটে রাখা আলুগুলোকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি কয়েকবার ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মাঝে আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এখানে আলুগুলো ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর সব কিছুকে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে এখানে আমি ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তারপর ভেজে নেওয়া মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি। আর এর মাঝে তৈরি হয়ে গেল আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল রেসিপি। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।